ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتناه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله. ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. فأولئك هم الخاسرون. صدق الله العظيم. وقال تعالى في حبيب الشان: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على দক্ষিণ সুলতানপুর ঈদগাহ ময়দান সাতক্ষীরা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের
সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মেহমান ওলামায়ে হযরত, আমার প্রাণপ্রিয় উপস্থিত দিনদার ইমানদার মুসলমান বন্ধুগণ, সবার প্রতি আন্তরিক সালাম জানাই। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন তিনি অত্যন্ত দয়া করে মায়া করে আপনাকে আমাকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার মতন সুযোগ যে আল্লাহ তাআলা দান করলেন, সেই মহান মাহবুদের দরবার শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আজকের মাহফিল আসতে গেলে বেড়ে ভালো লাগতেছে না? যেহেতু একটা সময় ছিল যে কোরআনের কথা বলতে গেলে পারমিশন নেওয়া লাগতো, বলেন ঠিক কিনা? কোরআনের কথা বলতে গেলে কি করে পারমিশন লাগে? হ্যাঁ, কোরআন কার? আল্লাহ রাব্বুল আলামিন। আজকে আমি ওই সমস্ত লোকদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই মাহফিল থেকে যে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের, কোরআনের আওয়াজ কখনো বন্ধ করা যাবে না। যেহেতু আল্লাহ কি করেন, ছাড় দেন, কিন্তু যখন যেই মুখোমুখি হন ওই সময় কি করেন, আল্লাহ রাব্বুল আলামিন হক করে ধরেন। ঠিক কি ধরে বলেন? কিন্তু দেখেন না, এই জোয়া যারা খেলেকে তাদেরকে 1-2 দান বাতাই দেয়, দেওয়ার পরে নিশা লাগাই দেয়, তারপরে আবার বাড়ি থেকে গরু বেঁচে নিয়ে যায়। এরকম পারে না? যারা বিরোধিতা করে তারা মনে করে মনে হয় ক্ষমতায় আমরা জীবন থেকে যাব, কি থাকতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিয়াতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কাফের বেঈমান যারা চায় তাদের মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার কোরআনের পূর্ণতা দান করব, আমার কোরআনের আলো পরিচালিত করব, এতে কাফের বেঈমানদের মনের ভিতরে যত জ্বালা যন্ত্রণা হোক না কারো, জোরে কোন সুবহানাল্লাহ। এ কথা কার? তাহলে এই কথার পর কি চ্যালেঞ্জ করার কোন শক্তি আছে? তাহলে এরপরে কি শক্তি নিয়ে ওই সমস্ত লোকেরা বলে কোরআনের আলোকে মিটাই দেব? পারবে? পারবে না। কেবলমাত্র আল্লাহ পাক বলছেন কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের পরীক্ষা করে নিতে চাই। আপনারা মনে করতে পারেন যে আজকের এত তাফসীরুল কোরআন মাহফিল, কিন্তু তাও হুজুরদের পরে এত নির্যাতন কেন? আজকে ইসলামী আন্দোলন যারা করে তাদের পরে এত জুলুম কেন? এত জেল কেন? জরিমানা কেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে, কোরআনের পক্ষে কে আছে আর কে বিপক্ষে আছে, আমি এটা যাচাই বাছাই করে নিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি মনে করেছে আমরা ঈমান এনেছে এই কথা বললে তাদের ছেড়ে দেওয়া হবে? এ কার কথা? আল্লাহ পাক বলছেন, মানুষ কি মনে করেছে আমরা ঈমানদার বললে তাকে ছেড়ে দেওয়া হবে, অথচ তাকে কোনো পরীক্ষা করা হবে না? হবে না, এটা সঠিক না। ঈমানদার দাবিতে কোন ব্যক্তি সত্যবাদী আর কোন ব্যক্তি মিথ্যাবাদী, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে নিতে চাই। আমার বন্ধুগণ, পরীক্ষা ইতিপূর্বে নবী রাসূলরাও দিয়েছেন। তাহলে আমরা তো পানে সলিবদ্দি, বসিরদ্দি, নৈবদ্দি, ঠিক কিনা? কিন্তু নবী রাসূলরা পরীক্ষা দেয় নাই? দিয়েছেন। আমার ভাই, আমার বন্ধুগণ, উহুদের ময়দানের সময়, যুদ্ধের সময় আমরা সবাই জানি যে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছিলেন। ওই দিন উহুদের ময়দানে যুদ্ধ হবে, কিন্তু রাসূলের কাছে পারমিশন চাইলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যাওয়ার জন্য। আল্লাহর নবী বললেন, হানজালা না, তুমি নতুন বিবাহ করেছো, তোমাকে জিহাদের ময়দানে আজকে যাওয়া লাগবে না, তোমার স্ত্রীর হক আদায় করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত হানজালা নতুন বিবাহ হয়েছে, বাসর রাত্র যাপন করতেছেন।
এমন সময় ওই রাত্রিতে যেন কানের ভিতরে আওয়াজ ভেসে আসতে লাগলো, ও হানজালা, উহুদের ময়দানে নবী নাকি শাহাদাত বরণ করেছে। এই কথা যখন রাসূল হযরত হানজালার কানের ভিতরে আওয়াজ আসলো, হযরত হানজালা বাসর ঘর থেকে অমনি লাফ দিয়ে উঠে দাঁড়িয়েছেন, পোশাক পরলেন, হাতে তরবারি নিলেন। স্ত্রী বলছেন, প্রাণের স্বামী, আপনি এত কেন বিচলিত হয়ে গেছেন? আপনি কোথায় যাবেন? আপনি তো পেরেশানির মধ্যে আছেন। হযরতে হানজালা বললেন, প্রাণের স্ত্রী, আমার কানের ভিতরে আওয়াজ আসলো যে উহুদের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী শহীদ হয়ে গেছে, আর আমি হানজালা বাসর রাত্রে আমি আর থাকতে চাই না। তুমি ধৈর্য ধারণ করে যদি থাকতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্বামী স্ত্রী পরিচয় করাই দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা দিলেন জিহাদের ময়দানে। যখন চলে গেলেন, ওই জিহাদের ময়দানে যখন প্রবেশ করলো, অনেক কাফেরদেরকে সব মেরে ফেললো। আমার বন্ধুগণ, এক পর্যায়ে যুদ্ধ করতে করতে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত হানজালার স্ত্রী যখন শুনতে পেয়েছে তার প্রাণের স্বামী শাহাদাত বরণ করেছে, ওই স্ত্রী পাগলের মতন দৌড় আরম্ভ করে দিয়েছেন উহুদের ময়দানের দিকে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন উহুদের ময়দানে ভিতরে প্রবেশ করলো, হযরত হানজালার স্ত্রী বলল, ওগো সাবিনা, আমার স্বামী মারা গেছে, কিন্তু আমি রাসূলের কাছে আমি একটি কিছু কথা বলার জন্য এসেছি। রাসূলের কাছ থেকে পারমিশন নেওয়া হলো যে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এসেছে, আপনার সঙ্গে কথা বলবে। পারমিশন দিয়ে দিলেন। হযরত হানজালা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের আমাদের বাসর রাত্র ছিল, কিন্তু আমার স্বামীর জন্য আজকের গোসল ফরজ রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহেরবানি করে আমার স্বামীর জন্য একটু গোসলের ব্যবস্থা করবেন। তার কারণ হলো জিহাদের ময়দানে যারা মারা যায় তাদের কিন্তু গোসল দেওয়া হয় না। জামা জুতা যে অবস্থায় থাকে আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেছেন ওই অবস্থায় তাকে দাফন করা হয়। কিন্তু হযরত হানজালা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত হানজালার স্ত্রী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর জন্য গোসলের প্রয়োজন, আপনি তাকে গোসলের ব্যবস্থা করে দিবেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হানজালার লাশ খুঁজতে লাগলো, কিন্তু পাওয়া গেল না। আমার বন্ধুগণ, এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম তিনি রাসূলের কাছে অবতরণ করলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত হানজালার জন্য আপনার জমিনে গোসল দেওয়ার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত হানজালার গোসল জান্নাতের ভিতরে করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কিসের জন্য বলেন? দিনের জন্য না? তাহলে আজকে দিনের জন্য আমাদের সম্মান বাড়বে। আজকের আমাদের দিনের জন্য কি সম্মান কমে যাচ্ছে, ঠিক কিনা? ঠিক কিনা? তার কারণ হলো আমরা যতই নিচে নামতেছি কাফেররা তত উপরে উঠতেছে। তারা যেভাবে, আমার মনে হয় তারা বলে যে হুজুররা ধর্ম ব্যবসায়ী করে, এই কথা শুনতেছেন না? এখন আরেকটু জন্য বেশি পরিচালিত হচ্ছে। কিন্তু আমি বলতে চাই, হুজুররা তো ধর্ম ব্যবসা করে না, ধর্ম ব্যবসা তো ওরাই করে যারা নির্বাচন আসলে 5 বছর পরে মাথায় টুপি পরে, তারাই ধর্ম ব্যবসা করে। বলেন ঠিক কিনা? এর আগে কোনোদিন টুপি মাথায় দেখেন? দেখে না। নির্বাচন আসলে টুপি মাথায় দেয়। শুধু তাই নয়, নির্বাচন আসলে ওই সমস্ত ক্যান্ডিডেটরা কি করে? আসরের নামাজ 3-4 জায়গায় 4-5 বার পড়ে। বলেন ঠিক কিনা? তাহলে এরাই কি ধর্ম ব্যবসা করে না? আমার বন্ধুগণ, এই জন্য আজকের আসুন আমরা তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই। যারা এতদিন ধরে বিরোধিতা করেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের বিরুদ্ধে কোনো ক্ষোভ নাই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন সমস্ত বিশ্বের জন্য, নাকি ঠিক কিনা? সমস্ত জগতের জন্য কোরআন। অতএব কোরআনের দরজা খোলা। আপনারা পারবেন না কখনো বিরোধিতা করে। মনে করবেন মনে একটা দুটো আলেম ওলামা ফাঁসি দিয়ে, জেলে দিয়ে, হত্যা করে, মামলা দিয়ে, হামলা দিয়ে ইসলামকে বন্ধ করে দিবেন, এটা কখনোই আপনারা পারবেন না। যেহেতু আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওই কাফের বেঈমান তোমরা
তোমরা যতই চেষ্টা সাধনা করো না কেন সফল হবে না আমার কোরআনের আলো পরিচালিত করব। আল্লাহ তো বলে দিয়েছেন। এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, এখন ইসলামের দরজা খোলা রয়েছে। আপনারা মুমিন মুসলমান হিসাবে ইসলামের ভিতরে প্রবেশ করেন, আপনাদের জন্য ইসলামের দরজা খোলা, কিন্তু মুনাফিক হিসাবে না। মুনাফিক হিসাবে কি? মুনাফিক হিসাবে যাতে প্রবেশ করেন যে পরবর্তীতে আবার দল চেঞ্জ করে আবার আরেক জায়গায় যাব, এইরা মুনাফিককে আল্লাহ কিন্তু পছন্দ করবেন না। আমার বন্ধুগণ, এই জন্য আসুন আজকের আমরা তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমার বন্ধুগণ আজকের আমার ভাইরা যে কথা বলছিলাম, আজকের যে আমাদের যে কোরআন কারীম থেকে যে তিলাওয়াতটা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈমানদারগণ, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ, এইগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে তোমাদেরকে স্মরণ থেকে যেন পিছাই না রাখে। কি বললেন? আল্লাহ পাক বলছেন, যে ঈমানদারগণ, আমরা কি ঈমানদার হতে চাই? তাহলে ঈমানদার না, তাহলে ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন যে আল্লাহ তাআলা বলছেন রাব্বুল আলামিনের স্মরণ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে তোমাদের পিছাই না রাখে। আজকের আমাদের কি এই সন্তান সন্ততি, অর্থ সম্পদ, এই কারণ থেকে তো আমরা ইসলাম থেকে পিছাই থাকি না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আজকে সন্তানের হাতে আমরা মোবাইল উঠাই দিয়েছি। তারা আজকে নামাজ পরিবর্তে, ইসলাম পরিবর্তে আজকের মোবাইল দেখে না, দেখে কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, নারাই তাকবীর, তৃতীয় বক্তার আগমন। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না, লেখাপড়ায় মন বসে না। রাত 12টার পরে ডার্লিং যখন ফোন করে, চোখের পাতায় ঘুম আর আসে না, ঠিক কিনা করে বলেন? রাত 12টার পরে ডার্লিং যখন ফোন করে, চোখের পাতায় ঘুম আর আসে না। সারা রাত ধরিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত ধরিয়া ফোনে কথা বলিয়া, ফজরে সোনার ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না, ঠিক কিনা ধরে বলেন? তাই আসুন আজকের মাহফিল থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যে আল্লাহ রাব্বুল আলামিন তার স্মরণ থেকে যেন আমাদের ধন সম্পদ, সন্তান সন্ততির জন্য আমরা পিছাই না থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহে রমজান মুবারক মাস যে আসতেছেন, এই রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।